Assalamu alaikum, my dear students. Welcome to my today's video lesson. How are you, everyone? Hope you are well. I am also well. Alhamdulillah. Here you see, today I am going to discuss a topic from Unit 17, and it is also from the Unit 17, and the name of the topic is sport. Okay, and lesson is 5-6. Here you see the page at 68. Okay, page at 68. It is a very interesting topic, and at the same time it is very important topic for the exam and for learning. Okay, so dear students, let's start the text. At first I would like to discuss the text or the paragraph from the book. Here you see, this is a picture. Okay, do you know what's the picture is here? Can you tell me what does it mean, or what does it symbolize, or for which organization it represent? Do you know which organization does the flag represent? The organization that represent the flag is the Olympic Games. Okay, this is a picture of Olympic Games. Okay, so আমরা যদি এই পিকচারটার দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারি যে আসলে এটা অলিম্পিক গেমসটাকে রিপ্রেজেন্ট করে বা অলিম্পিক গেমসের প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, আমরা যদি বাংলাদেশের ফ্ল্যাগ দেখি তাহলে আমরা বুঝবো যে এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। একই রকমভাবে এরকম দেখো বেশ কিছু রিং দেখা দেওয়া আছে। কয়টা রিং দেখো? একটা সাদা ব্যাকগ্রাউন্ড, সেটার উপরে রিং দেওয়া আছে 1 2 3 4 5 অ্যান্ড ডিফারেন্ট কালার দেখো, ইয়েলো কালার, green color, red color, then black color, and something like sky blue. Okay, so how many rings are there? 5 rings. Okay, এই Olympic games বা অলিম্পিক যে অর্গানাইজেশন তাদের পতাকায় 5টা রিং আছে, 5টা ডিফারেন্ট কালার, এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা। আমরা কিন্তু অলিম্পিকের যে পতাকাটা, অলিম্পিক গেমসের যে পতাকা, যেটা সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। ওকে, I think it was very new for you all. দেখো আমরা টেক্সটটা পড়া শুরু করি। দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে অলিম্পিক গেমসটা হচ্ছে কি? বিগেস্ট। যখন এই ওয়ার্ডটা দেখো বিগেস্ট, বিগেস্ট অর্থ হচ্ছে সবচেয়ে বড়। বিগেস্ট অর্থ কি? সবচেয়ে বড়। বিগ যখন আমি বলবো তখন বোঝাচ্ছে বড়, আর বিগের চেয়ে একটু বড় যখন হবে সেটা হবে বিগার, আর যখনই বলবো যে বিগেস্ট সেটা হবে সবচেয়ে বড়। তাহলে অলিম্পিক গেমসটা হচ্ছে কি? সবচেয়ে বড় স্পোর্টস মানে ক্রীড়া, কম্পিটিশন অর্থে প্রতিযোগিতা, কম্পিটিশন অর্থ কি? প্রতিযোগিতা। তাহলে সবচেয়ে বড় যেই ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে সেটা হচ্ছে কি? দ্য অলিম্পিক গেমস। অর্থাৎ অলিম্পিক গেমসটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে। তাহলে এখান থেকে আমরা খুবই নিউ এবং চমৎকার একটা ইনফরমেশন পেলাম যে পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া কম্পিটিশন বা ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে কোথায়? অলিম্পিক গেমস। ঠিক আছে, দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 years। এখানে আরেকটা নিউ ওয়ার্ড আমরা পেয়েছি, সেটা কি দেখো? হেল্ড। হেল্ড অর্থ কি? অনুষ্ঠিত হওয়া। হেল্ড অর্থ কি? অনুষ্ঠিত হওয়া। এই অলিম্পিক গেমসটা অনুষ্ঠিত হয় এভরি 4 year, প্রত্যেক 4 বছর। প্রত্যেক 4 বছরে একবার করে এটা হয়। ঠিক আছে, অর্থাৎ 4 বছর পর পর এটা অনুষ্ঠিত হয়। এভরি অর্থ হচ্ছে প্রত্যেক, 4 years 4 বছর, ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি, বিভিন্ন হোস্ট সিটিতে এটা কিন্তু অনুষ্ঠিত হয়। ঠিক আছে, হোস্ট মানে যারা আয়োজন করে থাকে। ঠিক আছে, আয়োজক শহর। হোস্ট সিটি অর্থ কি? আয়োজক শহর। মোর দ্যান 200 নেশনস, 200-রও বেশি দেশে, সেন্ড আ টোটাল of about 13,000 athletes। দেখো 200-রও বেশি দেশ, ন্যাশন অর্থ দেশ বা জাতি, সেন্ড এ টোটাল অফ অ্যাবাউট 13,000 athletes। ঠিক আছে,
13,000 অর্থাৎ 200-রও বেশি দেশ, প্রায় 13,000 অ্যাথলেট মানে ক্রীড়াবিদ যারা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়, যারা খেলাগুলোতে অংশগ্রহণ করে বিভিন্ন রকম ইভেন্টের খেলাগুলোতে, তাদেরকে বলা হচ্ছে অ্যাথলেটস বা ক্রীড়াবিদ, ঠিক আছে। টু কম্পিট ইন মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস, তারা কিন্তু 30টারও বেশি খেলাধুলা এখানে অংশগ্রহণ করে, ঠিক আছে। কম্পিট অর্থ হচ্ছে প্রতিযোগিতা করে, তাহলে 30টারও বেশি যেই রকমের খেলাধুলা আছে সেগুলো তারা অংশগ্রহণ করে। দ্য ফার্স্ট অলিম্পিক গেমস, একদম মানে সর্বপ্রথম যে অলিম্পিক গেমসটা ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল ইন গ্রিস। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল। অলমোস্ট 3000 ইয়ার্স অ্যাগো, 3000 বছর। তাহলে দেখো কত বছর আগে। অলমোস্ট, অলমোস্ট হচ্ছে প্রায়, ঠিক আছে। এটা একটা নিউ ওয়ার্ড, অলমোস্ট আমরা পেলাম, এইটার অর্থ হচ্ছে কি প্রায়, অলমোস্ট। তাহলে অলমোস্ট অর্থ কি প্রায়। তাহলে সর্বপ্রথম যে অলিম্পিক গেমসটা যেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? গ্রিসে। গ্রিস তোমরা জানো এটা একটা দেশের নাম, ঠিক আছে। এই গ্রিস নামক দেশে সর্বপ্রথম এই অলিম্পিক গেমসটা অনুষ্ঠিত হয়েছিল বা অলিম্পিক খেলাটা অনুষ্ঠিত হয়েছিল 3000 ইয়ার্স অ্যাগো। অ্যাগো অর্থ পূর্বে বা আগে। তাহলে আরেকটা নতুন ওয়ার্ড আমরা পেলাম, সেটা কি? অ্যাগো। অ্যাগো অর্থ পূর্বে বা আগে। তাহলে 3000 বছর আগে একদম সর্বপ্রথম অলিম্পিক গেমসটা অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। দ্য মডার্ন অলিম্পিক গেমস, এই আধুনিক যে অলিম্পিক গেমসটা সেটা স্টার্টেড ইন, এটা শুরু হয়েছিল 1896। স্টার্ট মানে শুরু হওয়া, ঠিক আছে। তাহলে স্টার্ট অর্থ কি? শুরু হওয়া। তাহলে মডার্ন আধুনিক অলিম্পিক গেমসটা শুরু হয়েছিল কত সালে? ইন 1896, দেখো 1896 সালে। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন, দেখো অ্যান্ড এবং দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন। সিন্স দেন মানে তখন থেকে, সিন্স দেন, ঠিক আছে, তখন থেকে। সিন্স দেন এটার অর্থ হচ্ছে তখন থেকে। তাহলে তখন থেকে দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশনস, তখন থেকে শুরু করে অর্থাৎ এই 1896 থেকে শুরু করে এখন পর্যন্ত 31টা অলিম্পিক প্রতিযোগিতা হয়েছে, ঠিক আছে। তাহলে 31 বার এই 1896 অর্থাৎ মডার্ন অলিম্পিক শুরু হওয়ার পর থেকে 31 বার এই কম্পিটিশনটা অনুষ্ঠিত হয়েছে। এরপরে দেখো বেশ কিছু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স কিন্তু তোমাদের এখান থেকে দেয়া আছে। আমি মনে করি, আই হোপ যে এই অ্যান্সারিং কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো। সো ইউ উইল এমফাসাইজ ইট, ইউ উইল লার্ন ইট প্রপারলি। দেখো কিভাবে কোশ্চেন্সগুলো অ্যান্সার করবো। এগুলোর কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু তোমাদের উপরে যে টেক্সটগুলো দেওয়া আছে সেই টেক্সটের মধ্যেই কিন্তু আছে। তো টেক্সট দেখে দেখে হোপফুলি খুব সুন্দরভাবে তোমরা অ্যান্সার করবে। ফার্স্ট অফ অল দেখো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা কি? হাউ ওফেন আর দ্য অলিম্পিক্স হেল্ড। তাহলে বলছে অলিম্পিকটা কখন অনুষ্ঠিত হয়, ঠিক আছে। হাউ ওফেন, ঠিক আছে, কখন কখন এটা অনুষ্ঠিত হয়। তাহলে আমরা বলবো যে এখানে দেখো এই লাইনটাতে দেখো, দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 ইয়ার্স, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এটা কখন অনুষ্ঠিত হয়, অর্থাৎ এটা 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। তাহলে আমরা অ্যান্সার বলবো দ্য অলিম্পিক্স হেল্ড, দ্য অলিম্পিক্স আর হেল্ড। আমরা এখান থেকে যেই অক্সিলারি ভার্বটা এটা নিয়ে নেব, দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 ইয়ার্স, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি? দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 ইয়ার্স। নাম্বার 2, হাউ মেনি কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক্স। তাহলে অলিম্পিকে কতগুলো দেশ অংশগ্রহণ করে। তাহলে এইটার অ্যান্সারটা কিন্তু এই লাইনটাতে দেখো তোমরা পাবা, মোর দ্যান 200 নেশনস সেন্ড আ টোটাল অফ অ্যাবাউট। এইভাবে আমরা কিন্তু এভাবে লিখবো না, আমরা কোশ্চেনের অ্যাঙ্গেল থেকে অ্যান্সারটা লিখবো। তাহলে হাউ মেনি কান্ট্রিজ, আমরা কিন্তু কান্ট্রিজ দিয়ে বলবো অ্যান্সারটা, যে মোর দ্যান 200 কান্ট্রিজ। নেশনস যে কথা, কান্ট্রি কিন্তু সেই কথা, কিন্তু যেহেতু আমাদের কোশ্চেন্সে কান্ট্রিজ দেওয়া আছে আমরা কিন্তু এই কান্ট্রিজ ওয়ার্ডটা ইউজ করব। তাহলে আমি কি বলবো? মোর দ্যান 200 কান্ট্রিজ। এরপরে কোশ্চেন থেকে আমি বাকি অংশ লিখবো, কম্পিট ইন দ্য অলিম্পিক্স, ঠিক আছে। আমি আরেকবার বলি, মোর দ্যান 200 নেশনস আমরা লিখবো না, আমরা কান্ট্রিজ লিখবো। মোর দ্যান 200 কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক্স। আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। নাম্বার 3 দেখো, হাউ মেনি অ্যাথলেটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স। তাহলে কত অ্যাথলেটস বা কতজন ক্রীড়াবিদ
বা প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে, সেটা কিন্তু দেখো দেয়া আছে, নাম্বারটা বলছে 13,000। ঠিক আছে, আমরা শুধু এই তথ্যটা নিব, 13,000 অ্যাথলিটস টু কম্পিট। ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখব যে হাউ মেনি অ্যাথলিটস, তাহলে আমরা লিখব হচ্ছে অ্যাবাউট 13,000, আমরা এখান থেকে এটুকু লিখব, অ্যাবাউট 13,000 অ্যাথলিটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স। ঠিক আছে, আরেকবার বলি, অ্যাবাউট 13,000 অ্যাথলিটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স। দেখো আমরা কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু প্রশ্ন থেকেই অ্যাড করে নিচ্ছি, আর যেটুকু আমাদের আননোন সেই অংশটা আমরা টেক্সট থেকে নিচ্ছি। এইভাবে কিন্তু আমাদের বুঝে অ্যান্সার করতে হবে। তারপর দেখো, হাউ মেনি স্পোর্টস আর দেয়ার ইন দ্য অলিম্পিক্স, অলিম্পিকে কতগুলো খেলাধুলার ইভেন্ট রয়েছে বা কতগুলো খেলা রয়েছে অলিম্পিকে। দেখো তাহলে অলিম্পিকে 30 ডিফারেন্ট স্পোর্টস, এখানে কিন্তু আমরা পাচ্ছি, দেখো কম্পিট ইন মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস, 30টা ভিন্ন ভিন্ন খেলা কিন্তু রয়েছে। তাহলে হাউ মেনি স্পোর্টস আমরা বলবো, এই আমরা যদি সেন্টেন্সে দেয়ার দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স যদি দেয়ার দিয়ে শুরু হয়, ঠিক আছে, অর্থাৎ দেয়ার দিয়ে যদি কোশ্চেনটা করা থাকে, তাহলে অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু দেয়ার দিয়ে অ্যান্সার করাটাই হচ্ছে বেটার, এবং এভাবে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা বলবো দেয়ার আর। ঠিক আছে, আমরা সেন্টেন্সটা শুরু করব কিভাবে, দেয়ার আর, যেহেতু হাউ মেনি আমরা লিখতে পারবো না, আমরা লিখব দেয়ার আর। তাহলে এখান বই থেকে আমরা নিব এইটুকু, দেয়ার আর 30 ডিফারেন্ট স্পোর্টস। আরেকবার বলি, দেয়ার আর 30 ডিফারেন্ট স্পোর্টস ইন দ্য অলিম্পিক্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এইভাবে বই থেকে এবং কোশ্চেন থেকে জোড়া দিয়ে আমাদের লিখতে হবে। ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট অলিম্পিক্স, তাহলে প্রথম অলিম্পিক্সটা কখন অনুষ্ঠিত হয়েছিল, এইখানে এই লাইনটা দেখো, দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন গ্রিস অলমোস্ট 3,000 ইয়ার্স অ্যাগো। তাহলে এই জিনিসটাই আমাদের জানতে চাইছে যে কখন অনুষ্ঠিত হয়েছিল, প্রায় 3,000 বছর আগে। এটা আমরা একটু আগেই পড়েছি। তাহলে আমরা এখান থেকে লিখবো, দ্য ফার্স্ট অলিম্পিক্স, প্রথম অলিম্পিক্স, ওয়াজ হেল্ড ইন গ্রিস, গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল অলমোস্ট 3,000 ইয়ার্স অ্যাগো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট কোশ্চেন দেখো, ওয়েন ডিড দ্য মডার্ন অলিম্পিক গেমস বিগিন। তাহলে এখানে কিন্তু খুবই চমৎকার একটা প্রশ্ন এবং একই সাথে গ্রামাটিক্যাল একটা বিষয় কিন্তু এখানে চলে আসে। যখন ডিড দিয়ে আমাদের কোশ্চেনটা করবে, তখন আমাদের যে একটা মেইন ভার্ব থাকবে, এই ডিডটা কিন্তু এখানে মেইন ভার্ব না, এটা অক্সিলারি ভার্ব। তো সেটার জন্য কিন্তু আমাদের মেইন ভার্বটার পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। তাহলে আমরা সাবজেক্ট লিখবো কি, দেখো দ্য মডার্ন অলিম্পিক গেমস, বিগিন না লিখে আমরা লিখবো বিগিনের পাস্ট ফর্ম কি, বিজ্ঞান। ঠিক আছে, এখানে দেখো তোমরা টেক্সটে কিন্তু আমাদের স্টার্টেড দেয়া আছে, আমরা স্টার্টেড দিব না, আমরা বিগিনের পাস্ট ফর্ম লিখবো বিজ্ঞান। ঠিক আছে, বিগিনের পাস্ট ফর্ম দিয়ে আমরা কিন্তু অ্যান্সারটা লিখবো বিজ্ঞান। ঠিক আছে, BEGAN, বিজ্ঞান। ঠিক আছে, তাহলে আমি প্রথমে সাবজেক্ট লিখবো দ্য মডার্ন অলিম্পিক গেমস, বিগিনের জায়গায় আমি বিজ্ঞান লিখবো, যেহেতু ডিড দিয়ে কোশ্চেনটা করা হয়েছে। দ্য মডার্ন অলিম্পিক গেমস বিজ্ঞান, তারপরে আমরা লিখবো ইন 1896। তাহলে কত সালে, 1896 সালে, ইন 1896, 1896 সালে কিন্তু এই আধুনিক অলিম্পিক গেমসটা শুরু হয়েছিল। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের টেক্সট। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ভেরি ওয়েল অ্যান্ড হোপফুলি তোমরা খুব প্রপারলি পড়াশোনা করছো। তোমাদের এক্সাম কিন্তু হয়তো স্কুল ওপেন হওয়ার পরপরই শুরু হয়ে যাবে। তো আশা করি তোমরা বাসায় থেকে সুন্দর মতো পড়াগুলো পড়বে, ঠিক আছে, যাতে করে ভালো ফলাফল করতে পারো এবং খুব কেয়ারফুল থাকবে, হাইজিন মেনটেন করবে, বারবার হাত ধুবে এবং যে সমস্ত নির্দেশনাগুলো দেওয়া হয়েছে কোভিড-19-এর জন্য সেগুলো মেনে চলবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।